এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির ডানকুনি। মৃতের নাম হাসিনা বেগম। তিনি ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীর একটি ভাড়া বাড়িতে মেয়ের সঙ্গেই থাকতেন। পরিবার এবং স্থানীয়দের দাবি 2002 সালের ভোটার লিস্টে হাসিনা বেগমের নাম নেই, আর তা জানার পর থেকেই আশঙ্কায় ছিলেন তিনি। এসআইআর নিয়ে চলা গুজবের কারণে প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। পরশুদিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছে। তার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেখানে যেতে চিন্তা করছিলেন খুব। কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত হাসিনা বেগম ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু বয়সের কারণে মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডেই থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি ওই এলাকায় এসআইআর সংক্রান্ত একটি মিটিং হয়। এরপর থেকেই চিন্তায় ছিলেন 60 প্রবীণ ওই মহিলা। এর মধ্যেই তিনি জানতে পারেন তার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনা খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তো উনি খুবই অসহায় মানুষ, পাড়া করত। তার একটা দুটো নাতি আছে, ভিক্ষা করে দেখা করে চালাতো। এবং আমাদের একটা সংগঠন থেকে, একটা আমাদের পাড়া থেকে তো একটা মিটিং হয়, তো এটা মানুষকে বোঝাবার জন্য যে তোমরা ভয় করবে না, কিচ্ছুই হবে না। তো উনি ভদ্রমহিলাটা গেস্ট গিয়ে সব আই কার্ড আইবুক সব নিয়ে গিয়ে উনি একটা চিন্তা এমনই করে ফেলেছিল, তাকে আমরা বাঁচাতে পারলাম। এসআই নিয়ে আতঙ্ক নিয়ে এটা পাশে আছি আমরা, গ্রামবাসী। এবারে আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা সাবনাম। তার দাবি, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই জানার পর থেকেই আতঙ্কিত ছিলেন হাসিনা বেগম। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। শুধু এই মহিলাই নন, এসআইআর এর আতঙ্কে এলাকায় আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি ডানকুনি পুরসভার পুরপ্রধানের। মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো মানুষ, কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? এই মৃত্যুর খবর কানে আসতেই সড়ক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তোপ দেখেছেন তিনি। যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। তার সাথে আরো একজন ভর্তি ছিল, আমি একটু আগে খবর পেলাম তিনিও মারা গেছে। আজকে ডানকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং ভয়। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। যদিও বিজেপির অভিযোগ, রাজ্যে আতঙ্ক ছড়ানোর পরিবেশ তৈরি করছে তৃণমূল সরকারের অস্পষ্ট অবস্থান। চলছে কমপ্লিটলি মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখবো, আমরা জড়াবো না। এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি,
শিল্পে ব্যর্থতা, কৃষকদের সর্বনাশ, বেকারদের সর্বনাশ, চাকরি নেই, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সনাতনীদের উপর আক্রমণ, নারীর সুরক্ষা, এগুলো পিছনে চলে যাক। এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে, কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে, যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায়। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে, 1 কোটি লোক ওপারে যাবে, এর প্রচারেই মানুষ ভীত হচ্ছে। তৃণমূল বলছে বিপজ্জনক দিকে আম জনতাকে ঠেলে দিয়েছে বিজেপি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন। এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেবো, নাম কেটে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। ইতিমধ্যে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। এই ঘোষণার পরেই আত্মহত্যা করেন পানিহাটি এলাকার বাসিন্দা প্রদীপ কর, জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই ইলামবাজার, পূর্ব বর্ধমানেও এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এর মধ্যেই ডানকুনি হাসিনা বেগমের মৃত্যুর খবর সামনে আসতেই ফের বিতর্ক। গোটা ঘটনায় রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।